হ্যালো সবাইকে। আজকে একটা হেলদি খাবার দিয়ে সকালটা শুরু করলাম, কারণ সবাই খুব উইক হয়ে পড়েছে এত অসুস্থতার মধ্যে। জাগিয়ে আজকে আপনাদেরকে কিছু কাঁথা দেখাবো, আমার কিছু স্মৃতি। দেখুন আপনাদের কেমন লাগে। কারা এরকম কাঁথা ইউজ করেন আমি জানি না, তবে এই কাঁথাটা আমার কাছে খুব দামি কাঁথাগুলো, কারণ আমরা ভাবতেও পারি না। আর সেরকম স্টিচ ফিচ করে বলে এগুলো নাকি ওদের নর্মাল কাঁথা। ওই আমার দিদা শাশুড়ির কথা বললাম, তারপর আমার শাশুড়ি বলুন, বেশ কাঁথার বোনে এরকম আমরা যেগুলো জানি না যে এগুলো এরকমভাবে এত সুন্দর কাজ হয়। আরেক ধরনের কাঁথা, এটা আমার ইনুকে দিয়েছিল, ইনুর ঠাকুমা। তো মাম্মাম দিয়েছিল। তো এটা কে বানিয়েছে ঠিক জানি না, আমার দিদা শাশুড়ি না আমার মাম্মামই বানিয়েছে। তবে দেখুন কত সুন্দর সুন্দর কাজ। আমার কাছে এই কাঁথাগুলো হচ্ছে খুব প্রিয়, কারণ আমি তো কখনো ব্ল্যাঙ্কেট ইউজ করেছি, চাদর ইউজ করেছি, কাঁথা তো খুব একটা ইউজ করিনি। তো এই কাঁথাগুলো, এইগুলো তো নর্মাল কাঁথা, তো মানে নর্মাল স্টিচ করে করে বানিয়ে দেয় নর্মাল ইউজের জন্য। ভাবুন কত গুণী এরা। আর আমরা এসব কাঁথা মাথা কিছু দেখিনি, কিন্তু এটা আমি, ইনুর অনেক কাঁথা ছিল, এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। ইনুর ঠাকুমার দেওয়া কাঁথা এটা, আর ইনুর দিদার দেওয়া ওটা। তো দুটো আমি ছোটোবেলার স্মৃতি রেখে দিয়েছি ইনুর, যাতে বড় হয়ে ওকে দেখাতে পারি। তা আমাদের এখানে তো একটু এই হাতের কাজের চল কম, তো মা এরকম এগুলো বানিয়ে দিত, এগুলো স্টিচ করা, তবে বানিয়ে মেশিন ওয়ার্ক বানিয়ে এইসব বেশ সুন্দর সুন্দর কাঁথা দিত। আর ইনুর ঠাকুমার এরম হাতের তৈরি, এই যাই হোক দুটোই রেখে দিয়েছি। শিল্পী দিয়েছে, এটা কু দিয়েছে ইনুর ছোটবেলার। পছন্দ হয়েছে তো মাম্মা রেখে দিয়েছে। সবগুলোতে তো হিসু আর পটি করে তুমি ভাসিয়েছো, এই দুটো আমি রেখে দিয়েছি। ঠিক আছে, বড় হলে তোমায় দেবো আবার। ভালো লেগেছে তো? কোনটা বেশি ভালো, শিল্পীরটা না কুয়েরটা? দুটোই ভালো। আমার বাবারটা সবচেয়ে বেশি ভালো। আমরা হয়তো ঘরে বাইরে অনেক ধরনেরই কাজ জানি, কিন্তু এই আমার দিদা শাশুড়ি বলুন, এই আগেকার দিনের যারা, হ্যাঁ আমার মাম্মাম খুব একটা আগেকার না, তাহলেও তারা পারে এরকম সেলাই। ওই দেশের একটা ট্রেন্ড এটা, বেশ সেলাই করে করে কাঁথা বানিয়ে দেওয়া। হ্যাঁ বেশ মিষ্টি লাগে না, এগুলো স্মৃতি হয়ে থাকে। তো থেকে এই কাঁথা ইউজ করছি, এটা মাম্মাম বানিয়েছে না দিদা বানিয়েছে ঠিক জানি না, বাট ওদের দুজনের মধ্যেই কেউ একজন বানিয়েছে। কারণ আমার দিদা শাশুড়ি যখন ছিল, উনি কি যেন তা মানে ছিঁড়ে ছুঁড়ে গেলে তালি দিত, কী সব বলতো আর কি। আমাকে বেশ জামা কটা আমার অল্টার করে দিয়েছিল, ভালো মনে পড়লো। যাকগে, তো ইনুর ওই কাঁথাটা বের করে রাখলাম, এটা আমি একদম নতুন রেখে দিয়েছিলাম। অনেক কাঁথা ইনুর ছিল, তো তার মধ্যে এগুলো এটা একটা। সবাই তাহলে ভালো থাকবেন। আজকে আমি আমার ব্লগটা তাহলে শেষ করলাম। টাটা।